কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো। আজকের এই রিডিংটা সকলের জন্য, হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল, সেম সেক্স, প্রেমিক প্রেমিকা, যাই বলো না কেন সকলের জন্য। কেমন? তবে সবার আগে বলি, এই রিডিংটা কিন্তু একটি জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জাস্ট সরিয়ে দেবে। জোর করে নিজের ওপরে কিন্তু কিছু চাপাবে না। কেমন? আমি অলরেডি ফেসবুকে আছি বন্ধুরা, এবং আমার ফেসবুকের আইডির লিঙ্কও দেওয়া আছে, যদি তোমরা পারো ফেসবুকে আমাকে ফলো করো। কেমন? আচ্ছা, এবার আজকের যে রিডিংটা সেটা হচ্ছে যে আমরা তো সবসময় করি যে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট, বা তোমার মনের মানুষ কি কোনো অ্যাকশন নেবে। আমি তোমাদেরকেও দেখি, মানে এরকমও একটা রিডিং একদিন করেছিলাম যেখানে আমি বলছিলাম যে তোমরা কি কোনো অ্যাকশন নেবে। তো বাট আজকের যে রিডিংটা সেটা মানে অনেক তো হলো এই রকম যে কোনো অ্যাকশন নেবে। সত্যি কি তোমার যিনি মনের মানুষ তিনি কি কোনো সঠিক ডিসিশানে আসবেন? হ্যাঁ, কোনো কি সঠিক ডিসিশানে আসবেন তোমাদের এই রিলেশনশিপ নিয়ে? কি কোনো প্রপার উনি কোনো ডিসিশন নেবেন? আজকের ভিডিওটি এইটা নিয়েই আমি করব, বা এইটা নিয়েই আমি রিডিংটা আজকে করব। কেমন? তো চলো দেরি না করে প্রথমে আমি দেখে নেব যে তোমার যিনি মনের মানুষ তার আজকের কারেন্ট ফিলিংস কি আছে। কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কি আছে। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, দেখো বটম অফ দ্য ডেক ইজ 7 অফ কাপস। ওকে, আর যে কার্ডগুলো এসেছে দ্যাট ইজ দ্য হ্যাংম্যান, 9 অফ ওয়ান্ডস অ্যান্ড 5 অফ কাপস। ওকে, তোমার মনের মানুষ এই মুহূর্তে প্রচণ্ড রকম কিন্তু পাস্টে স্টাক হয়ে আছে। হ্যাঁ, পাস্টে স্টাক হয়ে আছে, এবং ওনার মধ্যে কিছু একটা কারণের জন্য কিন্তু ওনার মধ্যে একটা গিল্ট ফিলিং কাজ করছে। এবং যথেষ্ট রকম উনি কিন্তু একটা খুব যে পজিটিভ কিন্তু উনি নেই, উনি একটু নেগেটিভ জোনেই আছেন, এবং যথেষ্ট স্ট্রেসফুল একটা সিচুয়েশানে আছেন। এবং হ্যাংম্যানেরও কার্ড সেটাই বলে যে স্টাক, নট কনফিডেন্ট, এবং রিলেশনশিপের ক্ষেত্রে ইজ নট হ্যাপি, এবং তিনি ভীষণ কনফিউজ, তিনি জানেন না। যেটা নিয়ে আমি রিডিংটা চাইছিলাম, যে তিনি কি কোনো ডিসিশন নেবেন, যে তিনি এখনো অবধি জানেন না যে তিনি এই রিলেশনশিপটা নিয়ে করবেনটা কি। তিনি এগোবেন না পেছাবেন, না এটাকে এখানেই ইতি টানবেন। উনি কিন্তু কনফিউজড, উনি জানেন না। ওকে, এবং উনি চেষ্টা করছেন পাস্টের হয়ে যাওয়া কোনো ভুল বা কোনো কিছুর থেকে শিক্ষা নেওয়ার। ওকে, এবং ওনার না কিছুটা হলেও কিন্তু সবার মনের মানুষ যে এটা হবে তা নয়। কিছু মনের মানুষের এরকম একটা ক্যারেক্টার থাকতে পারে যে হি অর শি ইজ লিটল বিট ফ্লার্টিশ। ঠিক আছে,
এবং অনেকগুলো রিলেশনশিপে উনি জড়িত আছেন, বা মানে কোনোটা খুব মানে ধরো তোমার সঙ্গে একটা স্টেডি রিলেশনশিপে আছে, কিন্তু আদার্স ওনার এই ফ্লার্টিশ ক্যারেক্টার, কনফার্মেশন ফ্লার্টিশ ক্যারেক্টারের জন্য উনি আরও 5 জনের সাথেও কিন্তু মিশছেন, ঠিক আছে? এবং তাই জন্য উনি কনফিউজড, উনি কিন্তু জানেন না যে উনি কি করবেন। তো এটা হচ্ছে ওনার কারেন্ট ফিলিংস। এবার আমি দেখব যে তোমাদের আজকের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তাদের আজকের কারেন্ট ফিলিংস কি আছে। আমার যারা ভিউয়ার্স তাদের আজকের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ। ওকে, বটম অফ দ্য ডেক ইজ কিং অফ ওয়ান্ডস। তোমাদের কি কি কার্ড এসেছে? 5 অফ সোর্ডস, 2 অফ ওয়ান্ডস, অ্যান্ড তোমাদের ক্ষেত্রেও 7 অফ কাপস। তার মানে তোমাদের মধ্যেও অনেকে আছো যারা কিন্তু ফ্লার্টিশ, ঠিক আছে? এবং ইউ পিপল অলসো হ্যাভ লট অফ অপশন ইন ইয়োর লাইফ। তোমরাও কিন্তু পার্টিকুলার একটা রিলেশনশিপে খুব একটা সিরিয়াস নও। তাই জন্যই সেই সমস্ত মানুষের জন্যই কিন্তু তার মনের মানুষের কারেন্ট ফিলিংয়ে এসেছিল হ্যাংম্যান, দ্যাট নট হ্যাপি ইন আ রিলেশনশিপ। হ্যাংম্যান হচ্ছে স্টাক হয়ে আছে, নট হ্যাপি ইন আ রিলেশনশিপ। এটা কিন্তু বারবার আমি বলে দিচ্ছি, যেহেতু এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, আমি আমার যা ইনটিউটিভ মানে ফিলিংস থেকে আমার যেগুলো আসছে সেগুলো আমি তোমাদেরকে বলছি। প্রত্যেকের সাথে যে এটা মিলবে তার কিন্তু নয়। এখানে প্রচুর এনার্জি কানেক্টেড হবে, আমার ভিডিওস প্রচুর লোক দেখবে, তাই যার যেটা কানেক্টেড হচ্ছে সেই কিন্তু সেটা নেবে। আমি বলছি বলেই সেটা মানে যে শুনছো প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার জন্য প্রযোজ্য সেটা কিন্তু নয়, কেমন? আচ্ছা, এবার তোমার ক্ষেত্রেও তাই, তুমিও ভীষণ রকমভাবে কনফিউজড, এবং ইউ আর অলসো আনএবল টু টেক ডিসিশন যে আমার কি এই রিলেশনশিপে এগোনো উচিত, আমার কি না আমার এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়া উচিত, না আমার এখানেই ইতি টানা উচিত। তোমারও সেম ব্যাপার, দুজনের এনার্জি কিন্তু ভীষণ রকমভাবে মিলে যাচ্ছে। আর আরেকটা যেটা, তোমাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের আর্গুমেন্টস হয়। আর্গুমেন্টস হয়, তারপরে ধরো অনেকের পার্টনার হতে পারে বেশ রকম ম্যানুপুলেটিভ, ঠিক আছে? এবং তোমাদের মধ্যে ইগো ক্ল্যাশ হয়, ইগোর প্রবলেম আছে, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের এই রিলেশনশিপের মধ্যে কিন্তু থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, যেটা আমি তোমার কারেন্ট ফিলিংস থেকে আমি কিন্তু পেলাম। এবং অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে যার পার্টনার খুব ম্যানুপুলেটিভ তার ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে যে সেই পার্টনার না খুব একটা কিন্তু ভালো নয়। তাই এই যে তুমি কনফিউজড, লাইফে কিন্তু ঠিক করে ডিসিশন নিতে হবে, যে কে তোমার জন্য ঠিক আর কে তোমার জন্য ঠিক নয়। তো আমি যেটা বলছিলাম যে একটা কার্ড উড়ে এলো, দেখা যাক যদি এই কার্ডটা আসার হয় আবার আসবে। তো আমার রিডিংটাই আজকে যেটা নিয়ে ছিল যে তোমার যিনি মনের মানুষ তিনি শেষমেশ কি ডিসিশন নিতে চলেছেন, কি ডিসিশন নেবেন। কেননা এইরমভাবে তো চলতে পারে না ব্যাপারটা, যে ইনডিসিসিভ, কনফিউজড, জানেন না কি করবেন, একটা গিল্টে ভুগছেন। তো some of them are not happy in a relationship। তো সব মিলিয়ে মিশিয়েই যে উনি কি কোনো ডিসিশন নেবেন এই রিলেশনশিপের ক্ষেত্রে, কি ডিসিশন নিতে চান, শেষমেশ কি কোনো ডিসিশন উনি নেবেন, চলো দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার যিনি মনের মানুষ তিনি এই রিলেশনশিপের জন্য কি কোনো প্রপার ডিসিশন নেবেন।
এই রিলেশনশিপের জন্য তিনি কি কোনো প্রপার ডিসিশন নেবেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। ওকে, দেখো কার্ড কিরকম কথা বলে। তখন কিন্তু আমি তোমাদেরকে বললাম না যে একটা কার্ড উড়ে এসে পড়েছিল, কিন্তু তখনও আমি কিন্তু মানে কি নিয়ে শাফল করব আমি কিন্তু সেটা বলিনি। হ্যাঁ, একটা কার্ড হট করে নিজের থেকে আমি এই ডেকটা তুলেছি, উঠে আসলো, মানে কার্ডটা এখান থেকে নিজেই পড়ে গেল। তখন আমি বললাম যদি কার্ডটা আসার হয় আসবে। দেখো ঠিক বটম অফ দ্য ডেক সেই কার্ডটাই এসেছে, দ্য চ্যারিয়ট। ওকে, আচ্ছা এবার আদার্স যে কার্ডগুলো এসেছে, দ্যাট ইজ এস অফ কাপস, 9 of Pentacles, the Hermit. Okay, নতুন বিগিনিং তো চান তোমার যিনি মনের মানুষ, তিনি কিন্তু নতুন বিগিনিং চান। হ্যাঁ, নিউ রিলেশনশিপ কিন্তু উনি চাইছেন। ওকে, বাট যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে উনি না এখন কিন্তু একটা হারমিট সিচুয়েশনে গেছেন, অর্থাৎ উনি কিন্তু এখন একটা সেলফ লাভ জার্নিতে গেছেন বা একটা সেলফ হিলিংয়ে গেছেন, যে এটা উনিও বুঝতে পাচ্ছেন যে এরমভাবে কিন্তু চলে না কোনো রিলেশনশিপ, ইউ হ্যাভ টু টেক আ প্রপার ডিসিশন। এবং তাই জন্যই উনি কিন্তু এখন সেই হারমিটের কার্ড এসেছে, মানে উনি কিন্তু নিজের ভেতরে ইন্ট্রোস্পেক্ট করছেন বা সেই ওনার মনের যে প্রশ্ন সেগুলোর উত্তর পাওয়ার চেষ্টা করছেন। এবং তখন কিন্তু এবং তিনি যে এটা করছেন তার ফলে যেটা হচ্ছে ওনার কাছে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হচ্ছে, যে আমি এরকম সবার সঙ্গে যদি আমি এরকম আজকে একে ভালো লাগছে কালকে তাকে ভালো লাগছে, বা আমি কোনো রকম কোনো সঠিকভাবে আমি আমার এই রিলেশনশিপে এগোচ্ছি না, এরমভাবে তো জীবন চলবে না। তো তাই জন্যই উনি কিন্তু এখন একটা যেহেতু নিজের হিলিংয়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, উনি কিন্তু এখন তোমার সাথে একটা নতুন বিগিনিং চাইছেন। ওকে, সেলফ লাভ জার্নিতে আছেন এবং উনি কিন্তু কিছু একটা মিস করছেন, এবং মিস করছেন বলেই উনি তোমাকে মিস করছেন অ্যাকচুয়ালি, এবং মিস করছেন বলেই কিন্তু উনি একটা নতুন বিগিনিং চাইছেন। এবং বটম অফ দ্য ডেক দ্য চ্যারিয়ট এটাই বলে যে স্ট্রাগল আছে, হ্যাঁ তোমাদের স্ট্রাগল আছে, কিন্তু শেষে কিন্তু এই রিলেশনশিপ ভালো হতে চলেছে। এবং পার্টনার যথেষ্ট তোমার যিনি মানে যে পার্টনার সে কিন্তু প্র্যাকটিক্যাল। হ্যাঁ, কেননা সে নিজের এই যে ব্যাপারটা সে বুঝতে পেরেছে যে এরমভাবে তো চলতে পারে না, এটাও বা কজন বোঝে। হ্যাঁ, সে একটা ডিসিশনে আসতে হবে সেটা কিন্তু সে বুঝে গেছে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো তোমরা। হ্যাঁ, তাই অবশ্যই যেটা বোঝা গেল যে অবশ্যই উনি কিন্তু ডিসিশন নিতে চলেছেন বা অলরেডি নিয়েছেন যে না, উনি তোমার সাথেই এই রিলেশনশিপে এগিয়ে যেতে চান। ওকে, তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি রিডিং ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, এবং যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটফট করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটা ভীষণ নতুন একটি চ্যানেল, এবং তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি সাবস্ক্রাইব করো, এটাই হচ্ছে আমাদের কাছে মোটিভেটেড ফিল করি, এবং মোটিভেশন ফিল করলে তখন মনে হয় আরও সুন্দর সুন্দর আরও ভিডিওস বানাই, এবং তোমরা যারা ওই দিক থেকে আমাকে শুনছো তাদের জন্য আরও অনেক কিছু রিডিং নিয়ে আসি। হ্যাঁ, তো তাই দেরি না করে ঝটপট করে সাবস্ক্রাইব করো, কেমন? সো
টেক কেয়ার গাইস, বাই বাই।